প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি মনির হোসেন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। যারা তোমরা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, তারা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় থেকে আমার এই আলোকপাত শিখে উপকৃত হবে। আর যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আছো 2021 সালের, তাদেরও অনেক উপকার হবে। আশা করছি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমার এই পাঠটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষায় নৈতিক বিষয়ে তোমরা অনেক ভালো করতে পারবে আশা করি। আমরা প্রথম অধ্যায়ের পাঠ শিরোনাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। এখান থেকে আমাদের পার্ট বাই পার্ট আমাদের আলোচনা হবে। আজকে আমরা ই লার্নিং ও বাংলাদেশ এ বিষয়ে আমরা তোমাদের সাথে আলোকপাত করব। ই লার্নিং, আমরা সচরাচর জানি ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক্স লার্নিং। ইলেকট্রনিক্স লার্নিং এর সংক্ষিপ্ত রূপকে ই লার্নিং বলা হয়। ই লার্নিং বলতে সাধারণত ইন্টারনেট, সিডি-রম, ব্যক্তিগত নেটওয়ার্ক বা টেলিভিশন চ্যানেল প্রভৃতি ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে পাঠদান পদ্ধতিকে বোঝায়। তবে ই লার্নিং প্রচলিত পাঠদানের বিকল্প নয়, বরং পরিপূরক। শ্রেণীকক্ষে পাঠদানের সময় একজন শিক্ষক যে কোনো বিষয়ে মাল্টিমিডিয়ার সাহায্যে সুন্দরভাবে দৃশ্য মান উপস্থাপন করতে পারেন। ই লার্নিং এর উদাহরণ হচ্ছে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অসংখ্য কোর্স অনলাইনে সম্পন্ন করা হয় ইত্যাদি। এগুলা তোমরা দেখো, এটাই হচ্ছে ই লার্নিং। তোমাদের এখানে আরো কিছু তথ্য আমি তোমাদেরকে শেয়ার করতে চাচ্ছি। তোমাদেরকে জেনারেল নলেজ তোমাদের আশা করি বাড়বে। র্যাম, রম, দেখো এই রমটা হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমরা এই দুইটার পূর্ণরূপটাও আশা করি শিখলে তোমাদের উপকার হবে। ই লার্নিং ও বাংলাদেশের আমরা যদি পরের পেজে যাই, দেখো শাসন ব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক্স বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের মূল বিষয় হলো নাগরিকের জীবন মান উন্নত করা এবং হয়রানি মুক্ত রাখা। সুশাসনের জন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা। বর্তমানে ই গভর্নেন্সের ফলে এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশে বিড়ম্বনার অবসান হয়েছে। এক্ষেত্রে ইন্টারনেট বা মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ফলাফল জানা সম্ভব হচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করা সম্ভব হচ্ছে। জেলা ই সেবা কেন্দ্রের মাধ্যমে জেলা প্রশাসনের সকল সেবা স্বল্প সময়ে ও ঝামেলাহীনভাবে পাওয়া যাচ্ছে। গ্যাস, পানি, বিদ্যুৎ প্রভৃতি পরিষেবাসমূহের বিল সহজেই অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমেই পরিশোধ করা যাচ্ছে। এটিএম, মোবাইল ব্যাংকিং, তথ্য সেবা ইত্যাদি সেবাসমূহের সার্বক্ষণিকভাবে প্রদান করা সম্ভব হচ্ছে। ইলেকট্রনিক্স পদ্ধতিতে সেবা প্রদানের আরেকটি ব্যাপারটি ই সার্ভে বা ই সেবা হিসেবে পরিচিত। এর মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করা হয়। কয়েকটি উল্লেখযোগ্য ই সার্ভিস হলো ই-পুটজি। SMS এর মাধ্যমে আখচাষিরা তাৎক্ষণিকভাবে পুটজি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাচ্ছে। ই-পুটজি হচ্ছে চিনি কলসমূহের কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন
আখ চাষিদের দেওয়া একটি অনুমতিপত্র। ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম EMTS, ডাক বিভাগের এই সেবার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে ও দ্রুত টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। EMTS এর পূর্ণরূপ যদি আমরা বলি তাহলে সেটা হবে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রনিক পদ্ধতি সেবা প্রদানের ব্যাপারটি ই-সার্ভে বা ই-সেবা হিসেবে পরিচিত। এর মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে এর হয়রানিমূলক সেবা নিশ্চিত করা হয়। কয়েকটি উল্লেখযোগ্য ই-সার্ভিস হলো, আরো কয়েকটি উল্লেখযোগ্য ই-সার্ভিস তোমাদেরকে জানাচ্ছি। ই-পর্চা, এই সেবার মাধ্যমে যে কোনো স্থান থেকে জমি রেকর্ডের অনুলিপি অনলাইনে সেবা গ্রহণ করা যায়। ই-স্বাস্থ্য সেবা, মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ প্রদান কিংবা টেলিমেডিসিনের সেবা ই-স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত। ই-টিকিটিং ও মোবাইল টিকিটিং, রেলওয়ে বিভাগের এই সেবার সাহায্যে অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনা করছি এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।